বাণিজ্য যুদ্ধ নিরসনে আলোচনার দরজা খোলা বলে বারবার তাগাদা দিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে সহসা দেশটির সঙ্গে আলোচনায় বসতে পারছে না চীন, জাপান, ইউরোপীয় ইউনিয়ন সহ বাকি দেশগুলো। চূড়ান্ত বৈঠকে বসতে নানা হিসাব নিকাশ কষতে হচ্ছে তাদের। এতে শুল্ক নিয়ে সৃষ্ট সংকট জিয়ে থাকছে। স্বাভাবিকভাবেই বিশ্ব অর্থনীতিতে থেকে যাচ্ছে মন্দার আশঙ্কা। এই প্রেক্ষাপটে বিশ্বজুড়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের চাহিদা কমছে। ফলে বিশ্ববাজারে জ্বালানি পণ্যটির ব্যাপক দরপতন ঘটেছে। প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটের দাম স্থির হয়েছে প্রায় $11 গত এক বছরের মধ্যে, যা সর্বনিম্ন। বিশ্লেষকরা বলছেন, শুল্কযুদ্ধের পুরোপুরি অবসান না ঘটলে গোটা বিশ্বে অর্থনৈতিক অস্থিরতা কাটবে না। এমনটি হলে এলএনজির দর আরও কমবে। বৈশ্বিক বাজারে বড় দরপতনের সুবিধা আদায় করে নিচ্ছে চীন, ভারত সহ আমদানি নির্ভর একাধিক দেশ। ইতোমধ্যে জ্বালানি পণ্যটি আমদানির পরিমাণ বাড়িয়েছে তারা। সস্তায় এলএনজি কিনে মজুদ বাড়াচ্ছে দেশগুলো, অথচ কয়েক মাস আগেও তা কেনা থেকে বিরত ছিল তারা। এখন প্রশ্ন হচ্ছে, ইন্টারন্যাশনাল মার্কেটে জ্বালানির দরপতনের সুফল পাচ্ছে কি বাংলাদেশ? এ অবস্থায় সম্প্রতি স্পট মার্কেট থেকে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে মে, জুন ও জুলাইয়ের জন্য 3 কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে মোট ব্যয় হচ্ছে ১,৬২,৫,২৮,৬৬৪ টাকা। প্রতি বিটিইউর মূল্য পড়ছে যথাক্রমে $11.15 এবং $11.27। ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেনের দরপতন ঘটেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশের মার্কেটেও। 24 মে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 19 টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন দাম নির্ধারণ করেছে ১,৪৩১ টাকা। সে হিসেবে প্রতি কেজিতে দর কমেছে $1.56। আগামী দিনগুলোতে তা আরও কমে কিনা তাই দেখার অপেক্ষা। হাসান শাব্বির, ভোরের কাগজ।